আপনারা একটি স্যাম্পল কোশ্চেন দেখতে পাচ্ছেন। এই কোশ্চেনটি আমরা একটু আলোচনা করি। প্রথমে লেখা আছে সোনালী কোম্পানি লিমিটেড প্রতিটি 100 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ারে বিভক্ত 10 লক্ষ টাকার অনুমোদিত মূলধনে নিবন্ধিত। অনুমোদিত মূলধন বিষয়টা কি? কোম্পানির মোট টোটাল মূলধনের পরিমাণ, সেটাকে আমরা কি বলি? অনুমোদিত মূলধন। টোটাল কত টাকার অনুমোদিত মূলধন আছে? 10 লক্ষ টাকার। এই 10 লক্ষ টাকাকে সে ক্ষুদ্র ক্ষুদ্র কত টাকা করে বিভক্ত করেছে? 100 টাকা করে। এরূপ কত হাজার শেয়ার আছে? 1 লক্ষ শেয়ার আছে। আচ্ছা, কোম্পানি 70,000 শেয়ার সমমূল্য মানে কি? প্রতিটি শেয়ারের দাম 100 টাকা, সে 100 টাকা করেই ইস্যুর জন্য পত্রিকায় বিজ্ঞাপন প্রচার করলো। অর্থাৎ ইস্যু মানে কি? পত্রিকায় বিজ্ঞাপন প্রচার করা মানে কি? যে তার কোম্পানি 70,000 শেয়ার বিক্রি করবে, এই মর্মে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে। আচ্ছা, কোম্পানি সর্বমোট 70,000 শেয়ারের আবেদনপত্র পেল। ওই বিজ্ঞাপন দেখে কোম্পানিতে শেয়ার কেনার জন্য কতগুলো আবেদনপত্র পাওয়া গেছে? 70,000। তাহলে দেখা যাচ্ছে কোম্পানি শেয়ার ইস্যু করেছে 70,000, আবেদনপত্রও পেয়েছে 70,000। আচ্ছা, 70,000 শেয়ার আবেদনকারীদের মধ্যে বন্টন করা হলো। আচ্ছা, তাহলে প্রথমে আমাকে এখান থেকে কি করতে হবে? জাবেদা করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি যে বাড়তি কোনো কিছুই নাই, যে অতিরিক্ত আবেদনও নাই, তারপর অধিহারও নাই, অবহারও নাই। তাহলে আমি এটা নর্মালি আমাকে দিতে হবে, নর্মালি যে মৌলিক জাবেদা দুইটা আছে সেটা দিলেই হবে। আচ্ছা, আমি আগে মৌলিক জাবেদা দুইটা দিই। আমার জাবেদার ক্ষেত্রে বলছিলাম প্রথমটা হচ্ছে, প্রথম জাবেদাটা হচ্ছে টাকা পাওয়ার জাবেদা। তো সেইটা আমরা দিই। প্রথমে লিখব ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। আচ্ছা, তো দেখি এখানে এই লাইনটা একটু মার্ক করি। কোম্পানি মোট কত হাজার শেয়ারের আবেদন পেয়েছে? 70,000। কত হাজার শেয়ারের আবেদন পেয়েছে? 70,000। প্রত্যেকটা শেয়ারের দাম কত করে? 100 টাকা করে। তাহলে টোটাল কত? 70,000 ইন্টু 100 কত হয় দেখি। কত? 70 লক্ষ টাকা। আচ্ছা, দ্বিতীয় জাবেদা কি হবে? মূলধনে স্থানান্তরের জাবেদা। আচ্ছা, এখানে শেয়ার আবেদন ক্রেডিট। এবার আমরা করব শেয়ার আবেদন হিসাব ডেবিট এবং শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। আচ্ছা, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট কত টাকা? 70,000 টাকা, 70 লক্ষ টাকা। এবং শেয়ার মূলধন এই 70 লক্ষ টাকায় মূলধনে স্থানান্তর করলাম। আচ্ছা, তো এখানে আমাদের জাবেদা শেষ। আর কিছু আছে এখানে জাবেদা দেওয়ার মতো? নাই। আবেদন পেয়েছি 70,000 শেয়ারে, তো আমার ইস্যু করাও ছিল 70,000, মানে আমি 70,000 শেয়ার বিক্রির জন্য পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছি। তো আমি 70,000 শেয়ারের আবেদন পেয়েছি, তো আমি 70,000-এ কি করলাম? বন্টন করে দিলাম, অর্থাৎ শেয়ার মূলধনে স্থানান্তর করে দিলাম। আচ্ছা, এরপরে আমাকে করতে হয় কি? ব্যাংক হিসাব। তো ব্যাংক হিসাবটা আমি কিভাবে করব? খতিয়ান। তো এখানে দেখবো যে ব্যাংক হিসাব কোথায় কোথায় আছে। এখানে আমরা একটা জাবেদায় ব্যাংক হিসাব পেয়েছি, ডেবিট। তাহলে আমি ব্যাংক হিসাবের উদ্বৃত্ত 70,000 টাকা, 70 লক্ষ টাকা কি পাবো? ডেবিট ব্যালেন্সই পাবো। কোন ব্যালেন্স পাবো? ডেবিট ব্যালেন্স। তো ওই ব্যাংক হিসাবটা আবার কোথায় দেখাতে হবে? আর্থিক অবস্থার বিবরণীর চলতি সম্পদ কলামে। আচ্ছা, জাস্ট আগে আমরা জাবেদাগুলো ক্লিয়ার হই। তো আচ্ছা, তো আমি এই প্রশ্নে একটু চেঞ্জ করব। আমি একটু চেঞ্জ করি।
আচ্ছা, তো এবার আমরা একটু দেখি সোনালী কোম্পানি লিমিটেড প্রতিটি 100 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ারে বিভক্ত 10 লক্ষ টাকার অনুমোদিত মূলধনে নিবন্ধিত। কোম্পানি 70,000 শেয়ার সমমূল্যে ইস্যুর জন্য পত্রিকায় বিজ্ঞাপন প্রচার করলো। আচ্ছা, কতগুলো শেয়ার বিক্রির জন্য সে পত্রিকায় বিজ্ঞাপন প্রচার করেছে? 70,000 শেয়ার। আচ্ছা, তো এখানে দেখা যাচ্ছে কোম্পানি মোট 80,000 শেয়ারের আবেদন পেল। একটা কথা মনে রাখতে হবে, যতগুলো শেয়ার পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হবে বা যতগুলো শেয়ার ইস্যু করা থাকবে একমাত্র ততগুলো শেয়ারই সে বিক্রি করতে পারবে, তার চেয়ে বেশি সে বিক্রি করতে পারবে না। তাহলে এখানে দেখা যাচ্ছে কত হাজার শেয়ারের আবেদন পাওয়া গেছে? 80,000। কত হাজার শেয়ার বেশি পাওয়া গেছে? 10,000। তো 70,000 শেয়ার আবেদনকারীদের মধ্যে বন্টন করা হলো, আর অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হলো। অতিরিক্ত শেয়ার সংখ্যা কত ছিল? 10,000। কিভাবে বুঝলাম? এই যে ইস্যুকৃত করা আছে 70,000 আর আবেদন পেয়েছি কত? 80,000, পার্থক্য কত? 10,000। তো এটার জন্য জাবেদায় কি চেঞ্জটা হবে আমরা একটু দেখি। প্রথমে আমরা জাবেদা দেব ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। প্রথমটা কি? আবেদনের টাকা পাওয়ার জাবেদা। তো আমি আবেদন পেয়েছি কত হাজার শেয়ার? 80,000 শেয়ার। তাহলে 80,000 ইন্টু 100 কত হবে? 80 লক্ষ টাকা। আচ্ছা, এবার এই প্রথম জাবেদায় কোনো ঝামেলা নেই, আমি যতগুলো আবেদন পেয়েছি ততগুলোর জন্য জাবেদা দিয়ে দিয়েছি। এবার সেকেন্ড জাবেদা মূলধনে আমি যে স্থানান্তর করব, তো লিখবো প্রথমে শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ডেবিট। তারপর লিখবো শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। আর এখানে একটা অতিরিক্ত লাইন পেয়েছি, সেটা কি? অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হলো, এই কথাটুকুর জন্য আমি এখানে লিখব ব্যাংক হিসাব ক্রেডিট। এবার আমি টাকাটা বসাবো। তো একটা টেকনিক্যাল ফর্ম আগের জাবেদায় আমি খেয়াল করি, এখানে শেয়ার আবেদন হিসাব কত টাকা আছে? 80 লক্ষ টাকা। এখানেও শেয়ার আবেদন, এখানে শেয়ার আবেদন ডেবিট ছিল, এখানে করেছি শেয়ার আবেদন, এখানে শেয়ার আবেদন ক্রেডিট ছিল, এখানে শেয়ার আবেদন করেছি ডেবিট। শেয়ার আবেদনের ব্যালেন্স কত? 80 লক্ষ টাকা। আমি এখানে বসাবো 80 লক্ষ টাকা। আচ্ছা, এইবার একটা খেয়াল করি শেয়ার মূলধন হিসাব। আমি মূলধনে কতগুলো শেয়ার নিতে পারবো? অনলি 70,000। অর্থাৎ যতগুলো আমি বিক্রি করার জন্য পত্রিকায় বিজ্ঞাপন প্রচার করেছি শুধুমাত্র ততগুলোই কি করতে পারবো? মূলধনে স্থানান্তর করতে পারবো। তাহলে আমার কত হাজার শেয়ার ছিল? 70,000 শেয়ার। প্রতি শেয়ারের দাম কত? 100 টাকা। তাহলে কত টাকা হয়? 70,000 ইন্টু 100 ইকুয়াল 70 লক্ষ টাকা। আচ্ছা, তো আমি ফেরত দিয়েছি কত শেয়ার? 10,000 শেয়ার। তো এখানে এটা ক্যালকুলেট না করে সরাসরি এখান থেকে বের করা যায়। 80 আর 70 ব্যবধান কত? 10 লক্ষ টাকা। অথবা আপনি খেয়াল করেন এখানে আপনি কত হাজার শেয়ার অতিরিক্ত ছিল? 10,000 শেয়ার। তো ফেরত দিয়েছেন 10,000 ইন্টু প্রতি শেয়ারের দাম কত? 100 টাকা। 10,000 ইন্টু 100 কত হয়? 10 লক্ষ টাকা। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এবার আমি আরেকটু চেঞ্জ করব। চেঞ্জটা হচ্ছে এই সমমূল্যে না লিখে এখানে লিখলাম 110 টাকা। 110 টাকা 10 টাকা শেয়ার কোম্পানি 70,000 শেয়ার 110 টাকা করে ইস্যুর জন্য পত্রিকায় বিজ্ঞাপন দিল। আচ্ছা, তো এবার আমি একটু দেখি যে সোনালী কোম্পানি লিমিটেড প্রতিটি 100 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ারে বিভক্ত টোটাল 10 লক্ষ টাকার অনুমোদিত মূলধনে নিবন্ধিত। কোম্পানি শেয়ারের মূল্য কত ছিল? লিখিত মূল্য 100 টাকা। আচ্ছা, এখন দেখা যাচ্ছে কোম্পানি 70,000 শেয়ার 110 টাকা করে ইস্যুর জন্য পত্রিকায় বিজ্ঞাপন প্রচার করলো। তার মানে এবার সে 70,000 শেয়ার বিক্রি করবে, কিন্তু কত টাকা করে রেট ধরেছে? 110 টাকা। কিন্তু এই শেয়ারের লিখিত মূল্য কত ছিল?
100 টাকা করে। তাহলে এখানে বোঝা যাচ্ছে এখানে কি আছে, অধিহার আছে। এখানে কি আছে, অধিহার আছে। কিভাবে বুঝবো, শেয়ারের লিখিত মূল্য, এই যে শেয়ারের লিখিত মূল্য এবং কত টাকা করে পত্রিকায় ইস্যু করেছি সেটার ব্যবধানটাকে আমরা বলবো অধিহার। কি বলবো, অধিহার। আচ্ছা, এই অঙ্কে যেহেতু অধিহার চলে আসছে, তাহলে এই অধিহারের জন্য আমি কি করব, এখানে লিখব শেয়ার অধিহার হিসাব ক্রেডিট। আর এখানে ছিল অতিরিক্ত আবেদনের টাকা ফেরত, এই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট। তো এবার আমরা টাকার অ্যামাউন্ট বের করব। প্লিজ ক্যালকুলেটর। তার আগে দেখি ব্যাংক হিসাব কত টাকা, 80 লক্ষ টাকা। এখানে শেয়ার আবেদন 80 লক্ষ টাকা আছে, এখানে শেয়ার আবেদন ডেবিট 80 লক্ষ টাকা করে দেব। আচ্ছা, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। শেয়ার মূলধনে মূলধন মনে রাখতে হবে, অধিহার কিন্তু মূলধনের অংশ না। তাহলে শেয়ারের লিখিত মূল্য কত, 100 টাকা। শেয়ারের লিখিত মূল্য কত, 100 টাকা। তাহলে এই 100 ইন্টু কত হাজার শেয়ার আমি বিক্রির জন্য পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছি, 70,000 শেয়ার। তাহলে এই 70,000 শেয়ারটাকে আমি কোথায় স্থানান্তর করতে পারবো, শেয়ার মূলধনে স্থানান্তর করতে পারবো। তাহলে 70,000 ইন্টু 100, এখানে কিন্তু আর 110 দিয়ে গুণ দেবো না। কেন, কারণ আমি বলেছি যে অধিহার বাড়তি যে 10 টাকা সেইটা কিন্তু মূলধনের অংশ না। তাহলে কি আমি সেই টাকাটাও মূলধনের মধ্যে অ্যাড করব না। তাহলে লিখিত মূল্য কত, 100 টাকা। এই 100 ইন্টু কত হাজার শেয়ার ইস্যু করেছি, 70,000 শেয়ার। টোটাল কত হয়, 100 ইন্টু 70,000 কত হয়, 70 লক্ষ টাকা। আচ্ছা আচ্ছা, এইবার আমি চলে যাই অধিহারে। অধিহার প্রতি শেয়ার কত টাকা করেছিল, 10,000 শেয়ার। এরকম ইস্যুকৃত শেয়ার সংখ্যা কত ছিল, 70,000 শেয়ার। তাহলে 70,000 ইন্টু 10 কত টাকা হয়, 7 লক্ষ টাকা। কত টাকা হয়, 7 লক্ষ টাকা। এটাও কি হবে, ক্রেডিট হবে। আমি কি বুঝাইতে পারছি আপনাদের ব্যাপারটা? আমি আবারও ক্লিয়ার করছি। প্রথম জাবেদায় যতগুলো আবেদন পাবেন ততগুলোর জন্য টাকার অ্যামাউন্টটা বসাবেন, এবং দ্বিতীয় জাবেদায় এই প্রথম হিসাবটায় আপনি এখানে দেখেন শেয়ার আবেদন হিসাব ক্রেডিট 80 লক্ষ টাকা, এখানে লিখেছেন শেয়ার আবেদন হিসাব। তাহলে এখানে শেয়ার আবেদনে যত টাকা আছে এই তত টাকা এখানে শেয়ার আবেদনে বসাবেন। এরপরে যে বাকি হিসাবগুলো আসবে সেগুলোর ক্ষেত্রে সব ক্ষেত্রেই কাউন্ট করবেন কত হাজার শেয়ার ইস্যু করা আছে, কত হাজার শেয়ার ইস্যু করা আছে। আমি আবারও বলতেছি, কত হাজার শেয়ার ইস্যু করা আছে, 70,000 শেয়ার। তাহলে এগুলোর অ্যামাউন্ট বের করার জন্য আমি কত টাকা করে কাউন্ট করব, 70,000 শেয়ার কাউন্ট করব। শেয়ার মূলধন 70,000 ইন্টু লিখিত মূল্য কত, 100 টাকা। তারপর শেয়ার অধিহার প্রতি শেয়ার কত টাকা করে, 10 টাকা করে, 10 ইন্টু 70,000। তারপর ব্যাংক হিসাব, কিন্তু এই ক্ষেত্রে মনে রাখতে হবে, ব্যাংক হিসাবের ক্ষেত্রে মনে রাখতে হবে আপনাকে আপনি কত হাজার শেয়ার ফেরত দিয়েছেন। এখানে ব্যাংক হিসাব ক্রেডিট কেন করেছেন, এই অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হলে এই জন্যই তো নাকি। তাহলে এখানে আমি যতগুলো শেয়ার ফেরত দেব ততগুলো শেয়ার আমাকে কাউন্ট করতে হবে। আমি কত হাজার শেয়ার ফেরত দিয়েছি, 10,000 শেয়ার। আচ্ছা, যত টাকা করে আবেদন পাবো তত টাকা করেই ফেরত দিতে হবে। আমি আবেদনে কত টাকা করে নিয়েছিলাম, 110 টাকা করে। আবেদনে কত টাকা করে নিয়েছিলাম, 110 টাকা করে। আবারও বলতেছি, আবেদনে কত টাকা করে নিয়েছিলাম, 110 টাকা করে। আবারও বলতেছি, আবেদনে কত টাকা নিয়েছি, 110 টাকা। তাহলে ফেরত দেবো কত টাকা করে, 110 টাকা। 11 লক্ষ টাকা। আচ্ছা, তো একটা ব্যাপার এখানে আমাদের একটু ক্যালকুলেটিং মিসিং হয়েছে। তো আমরা তো পরে টাকার অ্যামাউন্টটা চেঞ্জ করেছি। তো আবেদনে কতগুলো আবেদন পেয়েছি, 80,000 আবেদন পেয়েছি, 80,000। আর কত টাকা করে বিক্রির জন্য পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছি, 110 টাকা করে, ইন্টু 110 ইকুয়াল কত হয়, 88 লক্ষ টাকা।
আশা করি আপনারা এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। আমি আবারও বলি, প্রথমে আমি কিসের যাবে দেব? শেয়ার আবেদনে টাকা পাওয়ার যাবে না, শেয়ার আবেদনে টাকা পাওয়ার যাবে না। তো এখানে কোম্পানি সর্বমোট ৮০,০০০ শেয়ারের আবেদনপত্র পেল। এখন কোম্পানি এই শেয়ার কত টাকা করে বিক্রির জন্য ডিমান্ড করেছে? 110 টাকা করে। তাহলে আমি অ্যামাউন্টটা কিভাবে বের করব? ৮০,০০০ ইন্টু 110, এই অ্যামাউন্টটা কিভাবে বের হয়েছে? আমি টোটাল কত হাজার শেয়ারের আবেদন পেয়েছি? ৮০,০০০। কত হাজার? ৮০,০০০ ইন্টু কোম্পানি এখন ডিমান্ড করেছে কত টাকা করে বিক্রি করবে? ১০০ টাকা শেয়ার, 110 টাকা করে। তাহলে আমি এখানে লিখবো 110 টাকা। এইভাবে এই অ্যামাউন্টটা বের হয়েছে। আচ্ছা, তারপরে এই ফেরতের ক্ষেত্রে যে ব্যাপারটা মনে রাখতে হবে, ফেরতের ক্ষেত্রে আপনি যত টাকা করে নেবেন আপনাকে কিন্তু তত টাকা করেই ফেরত দিতে হবে। তো আবেদনে আপনি কত টাকা করে প্রতি শেয়ার নিয়েছেন? 110 টাকা। তাহলে আপনাকেও ফেরত দিতে হবে কত টাকা করে? 110 টাকা করে। তাহলে এই ফেরতের টাকাটা আমরা কিভাবে বের করেছি? ফেরতের টাকা কিভাবে বের করেছি? 110 ইন্টু কত হাজার শেয়ার ফেরত দিয়েছি? 10,000 শেয়ার, 10,000 শেয়ার। 10,000 ইন্টু 110, অর্থাৎ যত টাকা করে আমি আবেদন পেয়েছিলাম এবং যতগুলো অতিরিক্ত শেয়ার ছিল, ওই ততগুলো অতিরিক্ত শেয়ার আমি তত টাকা করে কি করে দেব? রিটার্ন করে দেব। আচ্ছা, এবার আরেকটা ব্যাপার যেটা বাকি রয়ে গেছে, অবহারের ব্যাপারটা এবার আমরা ক্লিয়ার করব। আচ্ছা, এইমাত্র একটা কথা বলেছি যে অধিহার শেয়ার মূলধনের অংশ না, বাট অবহার কিন্তু শেয়ার মূলধনের অংশ। আচ্ছা, তো এবার দেখি যে সোনালী কোম্পানি লিমিটেড প্রতিটি ১০০ টাকা মূল্যে ১ লক্ষ শেয়ারে বিভক্ত টোটাল ১০ লক্ষ টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত। কোম্পানির ৭০,০০০ শেয়ার ৯০ টাকা করে ইস্যুর জন্য পত্রিকায় বিজ্ঞাপন প্রচার করলো। শেয়ারের লিখিত মূল্য কত টাকা ছিল? 110 টাকা। এবার সে বিক্রি করতেছে কত টাকা করে? ৯০ টাকা করে। তাহলে অবহার কত টাকা আছে? ১০ টাকা। কিভাবে বুঝলাম? লিখিত মূল্য 100 টাকা, বিক্রির জন্য ডিমান্ড করেছি 90 টাকা। আসলে কোন কোম্পানিগুলো এরকম অবহার দিয়ে থাকে? আসলে যে কোম্পানিগুলো অর্থনৈতিক অবস্থা বা ভিত্তিটা অতটা পজিশনে থাকে না, তারাই মূলত এরকম ছাড় দিয়ে হয়তো বা শেয়ার বিক্রি করতে পারে। আর যে সমস্ত কোম্পানিগুলো ডিমান্ডেবল বা যাদের যে সমস্ত কোম্পানির প্রফিট ভালো, তারা কিন্তু আপনাকে কখনো কমে শেয়ার দেবে না। লিখিত মূল্যের চেয়ে পারলে বরং আরো বেশি মূল্যে তারা শেয়ার ইস্যু করে। আচ্ছা, তাহলে এখানে দেখা যাচ্ছে ৯০ টাকা করে পত্রিকায় বিজ্ঞাপন প্রচার করেছে। তার মানে সে ১০০ টাকার শেয়ার কত টাকা করে বিক্রি করবে? ৯০ টাকা করে। এমন অবস্থায় কোম্পানি সর্বমোট কত হাজার শেয়ারের আবেদন পেল? ৮০,০০০ শেয়ারের আবেদন পাইছে। কত হাজার? ৮০,০০০। আচ্ছা, এর মধ্যে ৭০,০০০ শেয়ার আবেদনকারীদের মধ্যে বন্টন করা হলো, অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হলো। ওকে, এবার আমরা এটা করবো। তাহলে প্রথমে আবেদনে টাকা পাওয়ার যাবে না, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। কিন্তু এবার মনে রাখতে হবে আমি কত টাকা করে আবেদন পাবো? আমি বিক্রির জন্য ডিমান্ড করছি 90 টাকা, তাহলে কত টাকা করে পাবো? 90 টাকা। এরকম কত হাজার শেয়ার পেয়েছি? আবেদন ৮০,০০০ শেয়ার। তাহলে কত হয়? ৳৭২ লক্ষ টাকা। আচ্ছা, আমাদের শেয়ার আবেদনের টাকা পাওয়ার জাবেদা দেওয়া হয়ে গেল। এবার আমরা মূলধনে স্থানান্তরের জাবেদা দেব। আচ্ছা, এই অঙ্কে আমি কি পেয়েছি? অবহার পেয়েছি। তাহলে শেয়ার আবেদন হিসাব ডেবিট, যেহেতু অবহার আছে এজন্য লিখতে হবে শেয়ার অবহার হিসাব ডেবিট এবং শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। আর কি আইটেম পেয়েছি? এই যে অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হলো। এই দুইটা কথার জন্য আমাকে কি লিখতে হয়েছে? ব্যাংক হিসাব ক্রেডিট। তো এইবার আমরা এটার অ্যামাউন্ট বের করা শিখব। আচ্ছা, এখানে শেয়ার আবেদন হিসাব ক্রেডিট কত টাকা আছে?
72 লক্ষ টাকা। তো আমরা এখানেও লিখব 72 লক্ষ টাকা। আচ্ছা, এইবার যে কাজটা হবে, শেয়ার অবহার হিসাব ডেবিট। অবহার কত টাকা ছিল, কত টাকা করে অবহার ছিল? এখানে 100 আর 90 ব্যবধান কত? 10 টাকা। আচ্ছা, আমি কিছুক্ষণ আগে বলেছি যে এটার পরে যে আমি হিসাবগুলো পাবো, শেয়ার আবেদনের পরে যে হিসাবগুলো, এগুলোর ক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যতগুলো শেয়ার ইস্যু করার কথা বলা আছে ততগুলো শেয়ার নিয়ে আমাকে কাজ করতে হবে। তাহলে এখানে কতগুলো শেয়ার ইস্যু করা ছিল? 70,000 শেয়ার। এই 70,000 শেয়ারের প্রত্যেকটাতে অবহার কত টাকা করে ছিল? 10 টাকা করে। তাহলে বের করি 70,000 ইন্টু 10, কত হচ্ছে? 7 লক্ষ টাকা। আমি এখানে লিখব 7 লক্ষ টাকা। আচ্ছা, এইবার শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। এবার এখানে কি আছে? শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। তাহলে শেয়ার মূলধন মনে রাখতে হবে, অবহারটা কিন্তু মূলধনের অংশ। তাহলে দেখো, এখন আমাকে এখানে যে শেয়ারের লিখিত মূল্য আছে সেটা দিয়ে এই মূলধনের ক্ষেত্রে গুণ। এর আগেও আমরা দেখছি অধিহারের ক্ষেত্রে এই লিখিত মূলধনের স্থানান্তরের ক্ষেত্রে কি আমরা কি শেয়ারের লিখিত মূল্য দিয়ে গুণ দিয়েছি। একটা শেয়ারের দাম কত? 100 টাকা। কতগুলো শেয়ার ইস্যু করা আছে? 70,000। তাহলে কি হবে? 70,000 ইন্টু 100, তাহলে কত হয়েছে? 70 লক্ষ টাকা। আচ্ছা, এবার লাস্ট যেটা আছে ব্যাংক হিসাব। এটা কেন লেখা হয়েছে? অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হয়েছে, এই জন্যই তো লেখা হয়েছে না? তাহলে আমি কতগুলো শেয়ার ফেরত দেব? ইস্যু ছিল 70,000, আবেদন পেয়েছি 80,000। তাহলে ফেরত দিতে অতিরিক্ত কত আছে? 10,000। এই 10,000ই তো ফেরত দেবো। আবার বলি, ফেরতের ক্ষেত্রে কোন জিনিসটা মাথায় রাখতে হবে? আমি যত টাকা করে আবেদনের টাকা গ্রহণ করেছি, অর্থাৎ যত টাকা করে নিছি তত টাকা করে ফেরত দিতে হবে। কত টাকা করে নিছি প্রতি শেয়ার? 90 টাকা করে। তাহলে ফেরত দেবো কত টাকা করে? 90 টাকা করে। এরূপ কত হাজার শেয়ার আছে? 10,000 শেয়ার। তাহলে এটা বের করবো কিভাবে? ফেরত দিয়েছি 10,000 শেয়ার ইন্টু আবেদনের টাকা নিছিলাম 90 টাকা, এই জন্য 90 টাকা করে ফেরত দেবো। তাহলে কত আসে? নব্বই 9 লক্ষ টাকা আসে। আমি এখানে লিখবো 9 লক্ষ টাকা। এবার একটু কাউন্ট করে দেখি, 72 আর 7 টোটাল ডেবিট আছে 79 লাখ, 70 আর 9 টোটাল ক্রেডিট আছে 79 লাখ। আশা করি আপনারা এই শেয়ার ইস্যু সংক্রান্ত জাবেদা বুঝতে পেরেছেন। তো আমি এখন যে টপিকগুলো নিয়ে আলোচনা করলাম এর বাইরে মূলত দেখা যায় না, শুধু একটা অতিরিক্ত, অনেক সময় অতিরিক্ত একটা কথা চলে আসে, সেটার জন্য আমরা কি জাবেদা দেব? তাহলে মূলত আমরা জানি যে শেয়ার ইস্যুর জন্য 2টা জাবেদা, অনেক সময় 3টা জাবেদাও হয়। সেটা কেন হয় সেটা আমি দেখাচ্ছি আপনাকে। যদি এখানে আরো কিছু লেখা থাকতো, বলা থাকতো এরকম যে শেয়ার প্রতি অবলেখককে পয়সা করে কমিশন দেওয়া হলো। আচ্ছা, এখানে আবার একটা বাড়তি কথা চলে আসছে, শেয়ার প্রতি, আমি এটা ব্র্যাকেট দিয়ে আটকাবো, যে শেয়ার প্রতি অবলেখককে 50 পয়সা করে কমিশন দেওয়া হলো। এটার জন্য আমাকে আলাদা একটা জাবেদা দিতে হবে। এটার জন্য যে জাবেদাটা হবে সেটা হচ্ছে কমিশন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। অর্থাৎ এরকম শেয়ার ইস্যুর অঙ্কে যে ব্যয়ের কথাগুলো বলা থাকে ওগুলোর জন্য লাস্টে আরেকটা জাবেদা দিতে হবে। যদি ব্যাংক চার্জ বলতো তাহলে লিখতাম ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। যেহেতু কমিশন দিয়েছে এই জন্য কমিশন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এটার অ্যামাউন্টটা কত?
কত বের করবো, কত হাজার শেয়ার আসলে পত্রিকায় বিজ্ঞাপনের জন্য ইস্যু করেছিলাম, 70,000। এই 70,000-এ আবন্টন করা হয়েছে, এই জন্য এই 70,000 টাকাই কাউন্ট করতে হবে। 70,000 ইন্টু কত পয়সা করে দিবে শেয়ার প্রতি, 50 পয়সা, তাহলে কত আসে, 35,000 টাকা। আচ্ছা, আবার তারপর এই কমিশনটাকে আবার কোথায় দেখাইতে হবে, আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ পাশে। সম্পদ পাশে কি কি আসে, ব্যাংক হিসাব আসে, কি কি আর কি আসে, অবহার আসে, আর কি আসে, এই কমিশন বা এই জাতীয় খরচগুলো আসে। আবারও বলতেছি, সম্পদ পাশে কি কি আসবে আর্থিক অবস্থার বিবরণীতে, এই অঙ্কের মধ্যে আমরা কি পেয়েছি, ব্যাংক হিসাব পেয়েছি, অবহার পেয়েছি, আর কি পেয়েছি, কমিশন। এই তিনটাকে আমরা কি বলবো, সম্পদের পাশে রাখবো। এবং বাকি যে জিনিসগুলো আছে, যেমন তলবকৃত মূলধন, তারপর অধিহার, এই জাতীয় জিনিসগুলো দায়ের পাশে থাকবে। তাহলে দেখা যাবে সম্পদ এবং দায়ের যোগফল যদি মিলে যায় তাহলে অঙ্কটা কারেক্ট। তো এইভাবে আমি এখানে টোটালি দেখাতে চেয়েছি আপনাদের যে কত ভাবে আসতে পারে এবং কিভাবে শেয়ার ইস্যু জাবেদাগুলো দিতে হয়। তো আশা করি আপনারা এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। আর শেয়ার ইস্যু অঙ্কের মেইন ফ্যাক্টর হচ্ছে জাবেদা। আপনি যদি ভালো মতো এবং জাবেদার ফ্যাক্টটা বুঝতে পারেন তাহলে এরপরের পার্টগুলো খুব ইজিলি করতে পারবেন। কারণ আমরা এরপরে আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব করতে হয়। ব্যাংক হিসাব মানে কি, খতিয়ান করতে বলা। আমরা খতিয়ান করি কি দেখে, জাবেদা দেখে। কাজে আমরা যদি জাবেদা পার্টটা ঠিক করতে পারি তাহলে ওইদিকে ব্যাংক হিসাবও কি করতে পারবো, অ্যাকুরেট বের করতে পারবো। আর ব্যাংক হিসাব অ্যাকুরেট বের করতে পারলে আমরা কি করতে পারবো, আর্থিক অবস্থার বিবরণীও অ্যাকুরেট করতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন এবং বেশি বেশি বেসিকগুলো পড়বেন, যাতে সবসময় সেই বেসিকগুলো মাথায় থাকে। কারণ উইদাউট বেসিক আপনি সাকসেস হতে পারবেন না। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। তো নেক্সট টপিকের জন্য আবারও দেখা হবে, নেক্সট টপিক নিয়ে আপনাদের সাথে আবার আমাদের দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।